আজ ১৬ই মুহররম, রোজ শনিবার। আজ শনিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, মাত্র ১৫ সেকেন্ডে ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে ৪০,০০০ নেক দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র ১৫ সেকেন্ড, ১৫ মিনিটও লাগবে না, মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই আপনার দোয়াটা পাঠ করা হয়ে যাবে। ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিতরে ৪০,০০০ নেক আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন। শনিবার দিন, সপ্তাহের প্রথম দিন। এই সপ্তাহের প্রথম দিনই যদি আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করতে পারেন, গোটা সপ্তাহটাই আপনার ভালো কাটবে। সমস্ত বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এবং ইবাদতের মধ্যে আপনার মনোযোগ হবে এবং কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। আজকে আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে একটি হাহাকার, একটি হতাশা, একটি কষ্টের আভাস আমরা দেখতে পাই। যে অভাব আর অভাব, অভাব আর অভাব, টেনশন আর মুসিবত, এগুলো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আপনি দৃঢ়তার সহিত ইয়াকিন, বিশ্বাস নিয়ে আজকের এই দোয়াটি পড়ুন। ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ৪০,০০০ নেক আপনার আমলনামার মধ্যে দান করবে। চারটা খানি কথা না, সিত্তার সহিহ কিতাবের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এই আমলটি এসেছে, ফাজাইলে আমলের মধ্যে এই আমলটি এসেছে এবং মুসনাদে আহমদ শরীফে এই আমলটি কথা উল্লেখ আছে। আপনারা চারটা খানি দুর্বল মনে করবেন না। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জীবনে বহুত গুনাহ করছেন আপনি। মোবাইলের মধ্যে অনেক গুনাহ করেন, গান শোনেন, নাটক দেখেন, কৌতুক দেখেন, ইত্যাদি বাজে মেয়েদের ছবি দেখেন, দেখে সময় নষ্ট করছেন। আপনি একটু থামুন, এই দোয়াটা আপনি পড়ুন। আল্লাহ তাআলা মুহূর্তে ৪০,০০০ নেক আপনার আমলনামার মধ্যে দান করবে। আজকে নেক আমল করা আমাদের কেন ভালো লাগে না? নেক ওয়াজ নসিহত, ভালো কথা, কোরআন হাদিসের কথা আমাদের দিলে শান্তি লাগে না কেন? আমাদের দিলটা শয়তানের বাসা বেঁধে আছে। দিলের মধ্যে গুনাহ করতে করতে আমাদের দুধের দোয়া, আমাদের পরিষ্কার পবিত্র দিলটাকে আমরা ঘুমায় জর্জরিত করে ঘাড় অন্ধকার করে ফেলেছি। যার কারণে আজকে আমাদের কোরআন হাদিস ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, আমাদের ভালো কথা ভালো লাগে না, বিরক্তকর লাগে, অসহ্য লাগে। এগুলো সব দূর হবে কষ্ট করে ভিডিওটি দেখবেন। এই আজকে ১৬ই মুহররম, রোজ শনিবার দিনে অথবা রাতে আপনি যেই সময় আজকে ভিডিওটি দেখছেন, আপনি আমার সাথে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়লেও আপনার ৪০,০০০ নেক আল্লাহ তাআলা দান করবে মুহূর্তের মধ্যে। আপনার ওযু থাকুক আর নাই থাকুক, আপনি যে অবস্থায় আছেন আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই আমলের ফলে ৪০,০০০ নেক দান করবে এবং আপনার দিল থেকে ঘাড় অন্ধকার যে আছে বাতাস, এগুলো বের করে দিবে। আপনার নেক আমল করতে ভালো লাগবে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে, ভালো ভালো ভিডিও শেয়ার করতে ভালো লাগবে, গান বাদ্য এগুলো পরিত্যাগ করতে, আপনার এড়িয়ে চলতে খুব ভালো লাগবে। আল্লাহ তাআলা সেই মন মানসিকতা আপনাকে তৈরি করে দিবে। এই জীবনে বহুত গুনাহ করেছেন, চোখের দ্বারা গুনাহ করেছেন, কানের দ্বারা গুনাহ করেছেন, জবানের দ্বারা গুনাহ করেছেন, নাকের দ্বারা গুনাহ করেছেন, হাতের দ্বারা গুনাহ করেছেন, পায়ের দ্বারা গুনাহ করেছেন, এমনও গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, আপনারও স্মরণ নাই। সেটা হলো অন্তর দ্বারা ধারণা করেছেন। ধারণা করে আপনি গুনাহ করেছেন, সেই গুনাহ থেকেও আপনি মুক্তি পান নাই, ক্ষমা চান নাই আল্লাহ তাআলার কাছে। গুনাহ কিন্তু গুনাহের রয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেন নাই। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দোয়া শিক্ষা দেব যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং মুহূর্তের মধ্যে ৪০,০০০ নেক আল্লাহ তাআলা দান করবে। সবাই পাঠ করতে পারবেন, আপনারা এই দোয়াটি সবাই পাঠ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো
ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন আপনাদের অনেক উপকার হবে। আমার মা বোনদেরকে বলছি, দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করুন। আপনার এই একটা শেয়ারের মাধ্যমে একটা পথ হারা ব্যক্তি যদি পথে চলে আসে, ধর্ম ছাড়া ব্যক্তি যদি ধর্মে চলে আসে, ইবাদত গুজারি বান্দা ছাড়া যদি বান্দি ছাড়া যদি ইবাদত গুজারির ভিতরে চলে আসে, নামাজ না পড়নেওয়ালা ব্যক্তি যদি নামাজ পড়ে আমল শুনে, তাহলে আপনার উপকার হবে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নেক দান করবে। তাই আমি আপনাদেরকে বলবো, সবাই ভিডিওটি শেয়ার করেন এবং এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনি যখন আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি গুনাহ করতেছেন, 30 বছর জিন্দেগিতে, 20 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগিতে গুনাহ করেই যাচ্ছেন, সঠিকভাবে তওবা করেন নাই। কিভাবে তওবা করতে হয় সেই বিষয়টাও আপনি জানেন নাই, আল্লাহর কাছে তওবা করেন নাই, আর সেই গুনাহ আপনার গুনাহে থেকে গেল। এভাবেই আপনার মৃত্যু হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসলো, মালাকুল মউত এসে আপনার জান কবজা করে নিয়ে গেছে, কবরে নিয়েছে, আর কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ পাঠাইছেন আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা মানার জন্য। এই দুইটা পথ যদি আপনি অতিক্রম করে চলতে পারেন, মৃত্যুর পর থেকে আপনার জন্য সুসংবাদ। আপনি সময় মতো নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, হজ যাকাত করবেন, এগুলো আপনার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, হঠায় রাখবে। এগুলো কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে। আর কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে বাকি অন্যান্য যে ঘাটিগুলো আছে সব ঘাটি আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সবচেয়ে কঠিন এবং ভয়াবহ মঞ্জিল হচ্ছে কবরের মঞ্জিল। এই কবরের মঞ্জিল যদি আপনি অতিক্রম করতে পারেন, সঠিকভাবে প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে বাকি অন্যান্য যে মঞ্জিল আছে অর্থাৎ ঘাটি আছে, সে ঘাটিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। এই জন্য কবর হচ্ছে খুবই ভয়ানক একটি স্থান। আপনি দুনিয়াতে যদি ভালো কাজ করে যান, ওই কবরে আল্লাহ তাআলা আপনাকে আরাম আয়েশে রাখবেন, ভালো রাখবেন। আর যদি আল্লাহর নাফরমানি এবং নবীজির তরিকা মতে না চলে, পথ হারা অবস্থায় চলে দুনিয়াতে বিদায় হন, আল্লাহু আকবার কবীর, জাহান্নামের কোনো ভয়াবহতা, যে আযাব, এগুলো আপনি সহ্য করতে পারবেন না। ও আমার মা বোনেরা, আপনারা চেষ্টা করলে আপনারা পুরুষের তুলনায় মহিলারা অতি দ্রুত জান্নাতে যেতে পারবেন। আপনারা যদি সহিভাবে চলতে পারেন, আপনারা সময় মতো নামাজ আদায় করবেন, পর্দা পশিদা অবস্থায় থাকবেন, স্বামীর খিদমত করবেন, স্বামীর মালের হিফাজত করবেন, এই 4টা কাজ যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহু আকবার কবীর, সহজেই আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা সঠিকভাবে তওবা করি। যেই তওবা করলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। আল্লাহর কাছে দৃঢ়তার সহিত বিশ্বাস নিয়ে তওবা করতে হবে। আমি যদি কোনো গুনাহের সাথে লিপ্ত থাকি, এখনই আমি পরিষ্কার ওই গুনাহ থেকে দূর হয়ে যাব। মনে মনে ইচ্ছা ইরাদা পোষণ করব যে আমি যদি সুদ খেয়ে থাকি, ওই সুদ আর কখনোই খাবো না। ওই সুদের সাথে জড়িত থাকলে এখনই আমি ওর থেকে আলাদা হয়ে যেতে হবে। আমি যদি ঘুষ খেয়ে থাকি, আমি ইরাদা করব, পাক্কা ইচ্ছা করে নিয়ত করব, আর কখনোই, আল্লাহ যতদিন আপনি বাছাইয়া রাখবেন, আর কখনো ঘুষ খাবো না। আমি যদি অন্যায় জুলুম জিনা ব্যভিচার করে থাকি, আল্লাহর কাছে ধীরতার সহিত বলে দেব, আল্লাহ যেগুলি করছি স্বীকারোক্তি এসেছে, আর কখন করব না, আপনি ক্ষমা করে দেন। আপনি আহকামুল হাকিমিন, আপনি গফুরুর রহিম, ক্ষমা করনেওয়ালা, আপনি আমার এই গুনাহগুলো ক্ষমা করে দেন। আপনি যদি অপরের হক মেরে থাকেন, সর্বপ্রথম বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইবেন। বান্দার টাকা পয়সা নিয়ে থাকলে, জমি জমা নিয়ে থাকলে, হক নষ্ট করে থাকলে তার কাছে ভুল স্বীকার করবেন, আমি এই ভুলগুলা করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার টাকা পয়সা সব কিছু পরিশোধ করে দিব। যদি আপনার সেই তৌফিক না থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সে যদি ক্ষমা করে
আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। নামাজ, রোজা, হজ, জাকাত, আল্লাহর হক এগুলো যদি আপনি ছেড়ে দেন, নষ্ট করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, এটার আশা আছে। তো বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কখনোই আল্লাহ ক্ষমা করবে না। এরকম ভাবেই আপনি গুনাহ থেকে আলাদা হয়ে সহিভাবে চলার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ইস্তিগফার আদায় করবেন সহিভাবে। এরপর আপনি আল্লাহর রাসূলের মহাব্বত, প্রেম, ভালোবাসা পাওয়ার জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, কোন উম্মত যদি আমার মহাব্বতে নিয়ে একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে কত সৌভাগ্যবান উম্মত আমরা, আল্লাহর রাসূলের শানে যদি মহাব্বত নিয়ে দুরূদ পাঠ করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবে, রহমত দান করবে, ফেরেশতা নিযুক্ত করবে। ওই দিন যেন আমাদের কোনো গুনাহ না হয়, ওই রাত যেন আমাদের গুনাহ না হয়। আর গুনাহ ছাড়া অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হওয়া মানে কি? জান্নাতে যাওয়া। এরপরে আমার সাথে কয়েক মর্তবা দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসে এসেছে, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা পুরা পৃথিবীতে ভ্রমণ করবে আর খুঁজে বেড়াবে, দেখবে কোনো বান্দা বান্দি আল্লাহর রাসূলের শানে দুরূদ পাঠ করে কিনা। যদি দুরূদ পাঠ করে, তার দুরূদের হাদিয়া আল্লাহর রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেন, গিয়ে সালাম করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনার এমুক বান্দা এমুক গ্রামের আপনার শানে এমুক স্থানে বসে বসে দুরূদ পাঠ করতেছে, আপনি তার হাদিয়া গ্রহণ করুন। আপনার হাদিয়া পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে আনন্দতে খুশি হয়ে আপনার মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহর কাছে তওবা করতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ আমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, আমার শানে সে হাদিয়া পাঠাইছে দুরূদের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করবেন। এরপরে আপনি এইভাবে খালেস তওবা করে আপনার জীবনটাকে পবিত্র করতে পারবেন। এখন আসুন, মাত্র 15 সেকেন্ডের মাধ্যমে আপনি যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে 40,000 নেক আপনাকে দান করবে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 40,000 নেক দান করবেন। আর এই দোয়াটি একবার পড়তে সময় লাগবে মাত্র 10 থেকে 15 সেকেন্ড। এই 10 থেকে 15 সেকেন্ডের আপনি 40,000 নেক কামাই করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সামাদান লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি দোয়াটি, আপনারা মনোযোগের সাথে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা মাত্র আপনারা শিখবেন এবং 10 বার পাঠ করবেন, 40,000 নেক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। তার প্রমাণ কোন হাদিসের মধ্যে এসেছে, কোন কিতাবের মধ্যে এসেছে? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, যে ব্যক্তি 10 বার এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 40,000 নেক দান করবে। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোথায় আসছে আমলটি? মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ এবং ফাজাইল আমল, 3টি কিতাবের মধ্যে উল্লেখ আছে এই বিশাল বড় একটি আমল, যা আমল করতে সহজ এবং এর পরিমাণ পাহাড় পরিমাণের সমান, তার চেয়ে তো বেশি 40,000 নেক আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে, 16ই মুহররম রোজ শনিবার এই ভিডিওটি আপনারা শেয়ার করে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে আপনার জন্য আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার ওই সমস্ত মা বোনদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে আপনি কবুল করুন, আপনার দিনের রাস্তায় কবুল করুন। যারা আমল করে, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে, ভিডিওটি শেয়ার করেছে, আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।